প্রথমে ভাঙা হলো তালা, তারপর লাথি মেরে খোলা হলো দরজা। মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এভাবেই প্রথমে ভাঙা হলো তালা, তারপর কার্যত সিআইডি সিরিয়ালের দয়ার ধাঁচে লাথি মেরে ভেঙে ফেলা হলো বাড়ির দরজা। তবে বাড়ি বললে ভুল হবে, এ যেন অট্টালিকা, প্রাসাদ, রাজকীয় সব ব্যাপার স্যাপার। শুক্রবার সকাল 7টা নাগাদ কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে পৌঁছয় ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একের পর এক যে ঘর কার্যত তালা ভাঙা হচ্ছে এবং তারপরে সেখান থেকে নথি সংগ্রহ করছেন। ইডি আধিকারিকরা রয়েছেন একতলা এবং দোতলা। আমরা এই 3তলার ছাদে রয়েছি এবং ছাদ থেকে এই বাড়িতে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা একেবারে এখানে গার্ড দিচ্ছেন, কাউকে ভিতরে আসতে দিচ্ছেন না। 2-3 বছরই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদ। পুরনো পাঁচিলের উপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল, তার উপর কাঁটাতার। বাড়ির একপাশে পুকুর, সেই পুকুর পাড় সিসি ক্যামেরায় মোড়া। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস কান্দি পুরসভার প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। সূত্রের খবর, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই বাড়িতে বাইরের লোকজনের ঢোকা বেরোনো। একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। বাড়িতে 30টি ঘর, প্রায় সব ঘরে এসি বসানো হয়েছে গ্রানাইট পাথর। বাড়িতে এখনো চলছে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে বিশাল মন্দির, রয়েছে আমবাগান। বাড়ির যে প্রাচীল, সে প্রাচীল শুধু উঁচুই করা হয়নি, তার উপরে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে আরও উঁচু করে, প্রায় 12 থেকে 15 ফিট উচ্চতায় চারিদিকে গোটা বাড়িটাকে ঘিরে রাখা হয়েছে। বাড়ির ভিতরে কি হচ্ছে এটা কিন্তু এলাকার মানুষজন জানতে পারতেন না। গত 14ই মে সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। 19 এপ্রিল প্রথম দফা ভোটের 3 দিন আগে বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ঠিকানা এবং শেক্সপিয়ার সরণিতে তার ছেলের লার্নিং হাবে পৌঁছয় ইডি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলার সূত্র ধরে বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিসে এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়িসহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে, তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। এই সেই বাড়ি, জীর্ণ বাড়ি থেকে চোখ ধাঁধানো অট্টালিকা কয়েক বছরের মধ্যে। কিন্তু কিভাবে, কোথা থেকে এলো টাকা? রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।